Hello viewers, welcome to my YouTube channel Learning Literature with Priyanka. আজ আমরা পড়তে চলেছি ক্লাস 9 এর লেসন 7 Tom Loses a Tooth by Mark Twain. The author and the text. Mark Twain, 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clemens, was an American author and humorist. মার্ক টোয়েন 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1910 খ্রিস্টাব্দে মারা যান। মার্ক টোয়েনের প্রকৃত নাম স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স এবং স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স মূলত মার্ক টোয়েন ছদ্মনামে লিখতেন। ওয়াজ অ্যান আমেরিকান অথর এবং মার্ক টোয়েন ছিলেন একজন আমেরিকার বিখ্যাত লেখক অ্যান্ড হিউমারিস্ট এবং কৌতুকপূর্ণ কাহিনীর লেখক। He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. এই লেখকের উল্লেখযোগ্য লেখাগুলি হল The Adventures of Tom Sawyer and its sequel এবং The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. মার্ক টোয়েন মূলত আমেরিকার ভাষা এবং বিষয়বস্তুর ওপর জোর দিয়ে সাহিত্যের জগতে আমেরিকাকে প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। এবার দেখো টেক্সটটি সম্বন্ধে কিছু কথা বলা আছে। This text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. এই পাঠ্যাংশটি মার্ক টোয়েনের একটি বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অব টম সয়ারের থেকে নেওয়া হয়েছে এবং একটা অংশ বিশেষ তুলে ধরা হয়েছে আমাদের সামনে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়াং বয় হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। এই গল্পটি কি বলে, একটা ছোট্ট ছেলের তার দুষ্টুমি, ছোটবেলার যে দুষ্টুমি বদমাইশি সেটা উল্লেখ করে এবং সে কি করে, সে স্কুলে যেতে চায় না এবং স্কুলে না যাওয়ার জন্য নানা রকমের বাহানা করে, শেষ পর্যন্ত সে নিজের ট্র্যাপে নিজে পড়ে যায় বা নিজের ফাঁদে সে নিজেই পা দেয়। সেই গল্পটি এখন তোমাদের বলতে চলেছি। এবার দেখো সরাসরি টেক্সটটি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। সোমবারের সকালটা টমের জন্য সত্যি খুব দুর্ভাগ্যজনক, হতাশাজনক। মানডে বিগ্যান আনাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। কারণ সোমবার শুরু হয়ে যাওয়া মানেই আবার একটা গোটা সপ্তাহ ভোগান্তি, আবার গোটা সপ্তাহ রেডি হয়ে স্কুলে যেতে হবে, স্কুলের পড়া শুনতে হবে। সেই জন্য সেটা টমের কাছে খুবই একটা ভোগান্তিজনক ব্যাপার। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। Presently, he wished that he was sick, then he could stay home from school. বর্তমানে টম ভাবছিল যে সে যদি এখন অসুস্থ হতো তাহলে তাকে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে হতো। He investigated his body with the hope of finding some ailment. সে তার শরীরে সামান্যতম অসুস্থতা খোঁজার জন্য চারিদিকটা অনুসন্ধান করতে লাগলো। He thought that he had found symptoms of stomach trouble. এবং সে চিন্তা করতে লাগলো যে তার পেটে একটু একটু গন্ডগোল হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। He began to grow hopeful. টম খুব আশাবাদী হয়ে উঠল। However, the symptoms soon grew fever and wholly went away. কিন্তু খুব শীঘ্রই সেই লক্ষণ অর্থাৎ পেটের গন্ডগোলের লক্ষণ আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো এবং একটু পরে সম্পূর্ণভাবেই ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ যে আশা নিয়ে সে ভাবছিল যে এবার আর স্কুলে যেতে হবে না, বাড়িতে থাকতে পারবো পেটের যন্ত্রণার একটা মিথ্যে নাটক করে, কিন্তু সেটাও, সেই সিমটমসটাও আস্তে আস্তে কী হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। টম থট ফার্দার। টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে কিছু যেন একটা আবিষ্কার করে ফেললো। One of his upper front teeth was loose. তার উপরের পাটির একটি দাঁত খুব আলগা ছিল। He felt lucky. সে নিজেকে ভাগ্যবান বলে মনে করলো। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely put it out and that would hurt. এবং সে যন্ত্রণায় কাতর হওয়ার জন্য এগোচ্ছিল আর কি, উদ্যত হচ্ছিল।
তখন তার মনে পড়ল যে যদি পলি আন্টি জানতে পারে তাহলে নির্ঘাত তার দাঁত তুলে দেবে এবং তাতে তার যন্ত্রণা আরও বাড়বে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবল যে সে তার দাঁতটিকে হারাতে চায় না, সেই দাঁতটিকে সে ধরে রাখতে চায়। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. টম শুনেছিল যে কোনো এক ধরনের অসুখে 3 দিন শুয়ে থাকতে হয়েছিল একজনকে এবং একটি আঙুল তার হারাতে হয়েছিল। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. এবার কি করলো টম? খুব আগ্রহের সঙ্গে তার পায়ের আঙুলটিকে চাদরের নিচ থেকে বের করলো এবং পরীক্ষা করার জন্য সেটাকে তুলে ধরলো যে পায়ে কোনো যন্ত্রণা বা ব্যথা দিয়ে কি স্কুল কামাই করা যাবে, সেই জন্য সে ভাবতে লাগলো। হি ডিড নট নো দ্য নেসেসিটি সিমটমস। সে পা যন্ত্রণার কোনো লক্ষণ কেমন হয় সেটা সে জানতো না। However, it seemed like a good chance. কিন্তু এটা তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং। টম গোঙাতে লাগলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু তার পাশে তার যে ভাই শুয়ে রয়েছে সে ঘুমোচ্ছিল। যে টম প্রথমে পেটের যন্ত্রণা দিয়ে স্কুল কামাই করার একটা অজুহাত খোঁজার চেষ্টা করলো, কিন্তু কিছুক্ষণ পরে তার পেটের যন্ত্রণা অদৃশ্য হয়ে গেল। তারপরে উপরের পাটের একটা দাঁত আলগা ছিল, সেটা দিয়ে কিছুটা সে আশাবাদী হয়ে উঠলো এবং সেটা দিয়ে সে চেষ্টা করলো যাতে স্কুলে না যাওয়া যায় ওটা বলে, কিন্তু ওটাও হলো না শেষ পর্যন্ত। তারপরে পায়ের যন্ত্রণার নাটকটাই সে ফাইনালাইজ করলো, ভাবলো এটা দিয়েই একমাত্র সে স্কুলে না যাওয়ার পরিকল্পনা ভালোভাবে সাকসেসফুল করতে পারে। কারণ পায়ে যন্ত্রণা হলে আর কেউ বুঝতে যাবে না যে পায়ে যন্ত্রণা হচ্ছে কি না, বলবে থাক থাক আর স্কুলে যেতে হবে না। নেক্সট প্যারা দেখো। টম গ্রোন্ড লাউডার। টম আরও জোরে জোরে গোঙাতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো। সে কাল্পনিকভাবে দেখানোর চেষ্টা করতে লাগলো যে সে পায়ের আঙুলে যন্ত্রণা অনুভব করছে। নো রেসপন্স কাম ফ্রম সিড। কিন্তু সিডের তরফ থেকে কোনো উত্তর এলো না। সিডকে টমের ভাই। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। টম এবার কি করতে লাগলো? একটু থেমে থেমে গোঙাতে লাগলো। হাউএভার সিড স্নোরড অন। যদিও সিড তখন নাক ডাকছিল। টম বিকেম এক্সাইটেড। টম এবার প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে। হি সেড সেট সেট অ্যান্ড সোক হিম। এবার টম সিটকে জোরে জোরে নাড়াচ্ছে, এই সিট এই সিট। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই ব্যাপারটা খুব ভালোভাবেই কাজে এলো। সিট ইয়ার্নড, দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। এবার সিট হাই তুলল, তারপর কনুইয়ে ভর দিয়ে নিজেকে তুলল এবং টমকে দেখতে লাগলো। টম ওয়েন্ট অন গ্রোনিং। টম গোঙাতেই থাকলো। সিট সেড টম, সেড টম। সিট বলল, টম কি হয়েছে টম বল। নো রেসপন্স। কোনো উত্তর এলো না টমের কাছ থেকে। হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম। সিট কি বলছে, এই টম কি ব্যাপার হয়েছে টম বল। সিট সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি। এই বলে সিট কি করলো, টমকে জোরে জোরে নাড়াতে লাগলো এবং উদ্বিগ্নভাবে তার দিকে চেয়ে রইল। টম মোনড আউট। টম কি করলো, কাতরাতে লাগলো। ও ডোন্ট সেট, ডোন্ট সেক মি। সে কি বলছে সিটকে যে এই সিট আমাকে এরকমভাবে নাড়াস না। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি। এবার সিট বলছে, কেন টম তোর কি হয়েছে, আমি কি আন্টিকে ডাকবো। নো নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, ডোন্ট কল এনিবডি। টম সিটকে বলছে, না না কিছু মনে করিস না, এটা খুব শীঘ্রই হয়তো ভালো হয়ে যাবে, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে। সিট টমকে বলছে, কিন্তু আমাকে যে অবশ্যই ডাকতে হবে, এরকমভাবে তুই গোঙাচ্ছিস যেটা কানের সামনে খুবই বাজে শোনাচ্ছে, তোর কতক্ষণ ধরে হচ্ছে এরকম। আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টিট সো সিট, ইউ উইল কিল মি। টম কি বলছে সিটকে যে কয়েক ঘন্টা ধরে হচ্ছে এবং সে ব্যথা প্রকাশ করে বলছে সিটকে যে সিট আমাকে নাড়াসনি, তুই যে আমাকে মেরে ফেলবি।
টম, why didn't you wake me sooner? টম, তুই আমায় আগে ডাকিসনি কেন? ও টম, you are not dying, are you? Don't টম, oh don't. সি টমকে বলছে, তুই এর জন্য মরে যাবি না, না এটা কখনোই হতে পারে না। I forgive everybody, Sid, tell them so. টম সিটকে কি বলছে, যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তুই বলে দিস। এরকম অনেকে আছে না, তারা মৃত্যুশয্যায় এরকম বলে যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি সকল পাপ কর্মের জন্য, সবাইকে বলে দিস। তেমন এ মরে যাচ্ছে এমন ভান করে বলছে যে তুই সবাইকে ক্ষমা করে দিস, সবাইকে বলে দিস যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। Sid has rose to call help. Sid এবার দৌড়ে গেল সাহায্যের জন্য। Tom's imagination was working perfectly by now and his groans had gathered a genuine tone. টমের অনুমান এখন সঠিকভাবে কাজ করছিল, সে যেমনভাবে চাইছিল তেমনভাবেই হচ্ছিল এবং তার গোঙানি একটা সত্যি সঠিক মাত্রা পেল। Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." ইতিমধ্যেই সিট নিচে নেমে গেল এবং পলি আন্টিকে ডেকে বলল, ও পলি আন্টি এসো, টম মারা যাচ্ছে। ডাইং? মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ, অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কি যাতা বকছিস, আমি বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিট অ্যান্ড মেরি, টমস কাজিন। এবার পলি আন্টি কি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সঙ্গে সঙ্গে সিট আর মেরিকে নিয়ে। সেই মেরি হচ্ছে টমের একটা খুঁড়তুতো বা তুতো টাইপের বোন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। পলি আন্টির মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল ভয়েতে এবং তার ঠোঁট দুটো কাঁপছিল। ট্রেম্বলড মানে হচ্ছে কাঁপা। When she reached the bedside, she gasped out. যখন পলি আন্টি টমের বিছানার কাছে গেল, তিনি হাঁপাচ্ছিলেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? পলি আন্টি টমকে বললেন, টম, টম, তোর কি হয়েছে? ও আন্টি, আই অ্যাম, যেন বলতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। এমন টম ভান করছে যে ও পলি আন্টি আমার। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোর কি হয়েছে বল? ও আন্টি, মাই টো ইজ পেনিং। যে ও আন্টি, আমার পায়ের আঙুলে ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার। যেই এই কথাটা পলি আন্টি টমের কাছ থেকে শুনলো, তখনই পলি আন্টি বুঝে গেল এটা কি ব্যাপার হতে চলেছে। তখন তিনি একটা চেয়ারে বসে পড়লেন। সি লাভড আ লিটল, দেন ক্রাইড আ লিটল। তারপর তিনি কিছুটা হাসলেন এবং কিছুটা চিৎকার করে উঠলেন। দেন সি সেড, টম, হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। তারপর পলি আন্টি টমকে বললেন যে টম, তুই আমায় কি যে ভয় পাইয়ে দিয়েছিলিস। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এখন পাগলামি বন্ধ কর এবং উঠে বস। দ্য গ্রোনস সিজড। টম যে এতক্ষণ গোঙাচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিজড। টমের ওই যে পায়ের আঙুলের ব্যথা সেটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ। টম যেন একটু বোকা বোকা হয়ে গেল। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি, হাউ মাই টুথ চেজ, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। সে একটা ভুল কথা বলে ফেললো। সে বলল যে পলি আন্টি, আমার দাঁতের ব্যথা হচ্ছে এবং সেই দাঁতের ব্যথা আমার পায়ের আঙুলের ব্যথার থেকেও অনেক বেশি। ইউর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ? পলি আন্টি তখন বললেন, ও আচ্ছা, দাঁতে যন্ত্রণা, কেন তোর দাঁতে কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাচেজ অফুলি। টম বলল যে আমার উপরের পাটির একটা দাঁত আলগা হয়ে গেছে এবং সেটা খুব ভয়ঙ্করভাবে যন্ত্রণা করছে। দের নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অগেন। পলি আন্টি টমকে বলল, তারপর আবার যেন সেই রকম গোঙানি শুরু করিস না আবার। ওপেন ইয়োর মাউথ, তোর মুখটা খোল। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। কি বলছেন? যে তোর দাঁতটা আলগা হয়ে গেছে কিন্তু তার জন্য তুই মরে যাবি না। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। সে পলি আন্টি তারপর কি হলো, মেরিকে ডেকে বলল, যা তো গিয়ে আমার রেশমের সুতোটা নিয়ে আয় তো। টম সেড, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট এনিমোর, প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। এবার টম বুঝতে পেরে গেছে যে পলি আন্টিকে এতক্ষণ বোকা বানানোর ফল
এবং পলি আন্টি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে টম এতক্ষণ মিথ্যে কথা বলছিল, সেই জন্য এবার টমের দাঁত তোলার বন্দোবস্ত হয়ে গেল। এবার টম ভাবছে যে এতক্ষণ যেটা আমি করছিলাম সেটা ভুল করছিলাম, এবার সত্যি সত্যিই তোমার দাঁত তোলা হচ্ছে, এবার কি করা যায়। সেই জন্য পলি আন্টির কাছে সে বলেই ফেললো যে ও পলি আন্টি প্লিজ তুমি আমার দাঁতটা তুলো না, আমার তাহলে সত্যি সত্যি খুবই যন্ত্রণা হবে। পলি আন্টি দয়া করো আমাকে, আমি আর স্কুল কামাই করে বাড়িতে থাকবো না। So all this was because you wanted to stay home from school and go fishing. তখন পলি আন্টি তাকে কি বলে, ও আচ্ছা তাহলে তুই এতক্ষণ এই জন্যই করছিলিস যে স্কুল কামাই করে বাড়িতে থাকবি আর তারপর মাছ ধরতে যাবি। টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. পলি আন্টি টমকে বলছে যে তোকে আমি এত ভালোবাসি আর তুই বারবার তোর দুষ্টুমি করে আমার মনটাকে ভেঙে দিস। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ইতিমধ্যেই দাঁত তোলার সরঞ্জাম তৈরি। The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বৃদ্ধ মহিলাটি বা পলি আন্টি খুব তাড়াতাড়ি রেশমের সুতোটির এক প্রান্ত টমের দাঁতে আর অপর প্রান্ত বিছানার পায়ায় বাঁধলেন। She pulled and the tooth hung dangling by the bedpost. তিনি ওই রেশমের সুতোতে টান দিলেন এবং সঙ্গে সঙ্গে দাঁতটি বিছানার পায়ার কাছে দুলতে লাগলো। Tom now had a gap in his upper row of teeth. এবং এখন টমের ওপরের দাঁতের মাড়িতে একটা ফাঁক হয়ে গেছে। This enabled him to smile in a new and admirable way. এটি তাকে খুব নতুন এবং শ্রদ্ধার হাসি হাসতে সাহায্য করলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই গল্পে টম স্কুলে যাবে না বলে নানা রকমের ফন্দি আঁটছে। প্রথমে পেটের যন্ত্রণা, তারপরে ওপরের পাটির দাঁত আলগা হয়ে যাওয়া, এগুলো নানা রকম ফন্দি সে আঁটতে লাগলো। শেষ পর্যন্ত সে পায়ের আঙুলের যন্ত্রণা দিয়েই তার এই নাটকটা কন্টিনিউ করতে চাইলো। সিট তার কথা বিশ্বাস করলেও পলি আন্টির কাছে সে ধরা পড়ে গেল এবং শেষ পর্যন্ত পলি আন্টি তার সত্যি সত্যি দাঁত তুলে দিল এবং সে তার কৃতকর্মের জন্য শাস্তি পেয়ে গেল, অর্থাৎ সে নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। এটাই গল্প। এবং এটা খুবই একটা কৌতুকপূর্ণ হাসির গল্প এবং এখানে টেক্সটটি শেষ হলো। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে গল্পটি এবং তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবার পরের দিন তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় উপস্থিত হব। ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, শেয়ার এবং লাইক করো। থ্যাংক ইউ।